চার স্মরণ সভায় উপস্থিত হয়েছি আমার ছোট মামিমা। এখানে একদম হাসি মুখে অনুষ্ঠান দেখছেন বসে বসে। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যেটা একটু আগে আমার ছোট বোন বলল এবং পূজাও বললো, বিষয়টা এত অকস্মাৎ না, আমরা এই বিষয়টার জন্য সত্যি একটু প্রস্তুত ছিলাম না। আমি হসপিটালে নারায়ণের মামাকে দেখতে গেলাম, কিন্তু সেদিন যখন মাইমাকে আমি দেখেছি মাইমা একদম চলতে পারছে না, কথা বলতে পারছে না। বললাম, মাইমা তোমার ব্যাগগুলো আমার কাছে দাও। আস্তে আস্তে মাইমাকে গাড়িতে তুলে দিলাম। যিনি ছিলেন চালক, তাকে বললাম ওনার শরীরটা বোধহয় ভালো নয়। বললাম, মাইমা তুমি একা বাড়িতে থাকবে, কাউকে একটা বলি তোমার কাছে থাকবে? বললো, না গো আমি ঠিক পারবো। আমার বোন পাপাকে ফোন করলাম পরের দিন, পাপাও বললো আমি ঠিক পারবো। মামার এদিকে, মামা তখন খুব অসুস্থ। মামার প্রতিদিন বিভিন্ন রকম টেস্ট হচ্ছে এবং ডক্টর রাত্রেবেলা করে পিঙ্কু টুটুনের সঙ্গে কথা বলছেন কনফারেন্স করে। আমি মাইমার কাছ থেকে খবর নিচ্ছি। শুক্রবার ছিল সেটা। মাইমাকে যখন সকালে ফোন করেছি, মাইমা বলছেন, সন্তু আমি কাল মামাকে দেখতে যেতে পারিনি, আমি উঠতেও পারছি না, কথা বলতেও পারছি না। মানে আমি বুঝতে পারছি। আমি সঙ্গে সঙ্গে পাপাকে ফোন করেছি, তো ইমিডিয়েটলি সেন্টার থেকে লোক পাঠা। আর টুটুনকে ফোন করেছি। টুটুন বললো, দিদিভাই আমি নেমে গেছি, আমি ট্যাক্সি করে আসছি। কারণ টুটুন তুই বাড়ি যা, আমার মনে হচ্ছে মাইমাকেও হসপিটালাইজ করতে হবে। এবং টুটুন এসেই মাইমাকে হসপিটালাইজ করে ফোন করল। মানে মাইমা সম্পর্কে আমার অনুভূতি এটা, যে হয় না মানুষ স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে, মাইমা অনেকটা সেরকম স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছে। মানে মামা 2013 সাল থেকে অসুস্থ হয়েছিলেন। মামা কিন্তু তারপরে নিজেকে প্রচণ্ড মনের জোর, নিজেকে সুন্দরভাবে টেনে নিয়ে গেছিল। মাইমা সেই থেকে একটা, আমি বলবো একটা মানসিক হয়ে গেছিল মামাকে নিয়ে, যে মামাকে যত্ন করতে হবে, মামাকে দেখতে হবে, এই বোধহয় মামার কিছু হয়ে গেল, এইটা ভেবে ভেবে না মাইমা নিজের প্রতি কোনো যত্ন নেয়নি। এবং মামার যা যা খাওয়া বারণ ছিল, হয়তো সেইগুলো মাইমার জন্য প্রয়োজন ছিল, কিন্তু মাইমা সেই সব খাবার ত্যাগ করেছিলেন। টুটুন যখন মাইমাকে ভর্তি করেছিল, তখন ডাক্তারও অবাক হয়ে গেছিলেন যে কি করে একটা মানুষ এরকম হয়। তা এই হচ্ছে আমাদের ছোট মাইমা। যখন আমার মেজো মাইমা চলে গেলেন, মাইমার একটা মানে মানুষের থাকে না একটা ভীষণ অদম্য ইচ্ছা বা অদম্য একটা ভালো লাগাই বলবো, সবাই জানে। মাইমা সবসময় বলতো, দেখেছো কীরকম শাখা সিঁদুর নিয়ে চলে গেল, দেখেছো? এটা কিন্তু সবাই জানে। মানে মানুষের একটা উইল ফোর্স কাজ করে না। মাইমার এই অকস্মাৎ মৃত্যুটা আমার মনে হয়েছে মাইমার বোধহয় উইল ফোর্সটা কাজ করেছে। যে বুধবার চলে গেছেন, সেই আগের বুধবার আমি এসেছিলাম। আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে। মাইমা যখন এমএসসি পড়ে, মাইমার বিয়ের পরেই মাইমার ফাইনাল পরীক্ষা ছিল। বোটানির ছাত্রী ছিল, তো প্রচুর খাতা রেডি করতে হতো, স্যাম্পল লাগাতে হবে। আমি মাইমার কাছে বসে বসে, মাইমা খাতা লিখতো, আমি ওই স্যাম্পলগুলো সব তৈরি করে দিতাম মাইমাকে। মানে আমার আজকে বসে বসে সেই পুরনো কথাগুলো মনে পড়ছিল। হ্যাঁ, তা সেই মাইমার মানে আমার যেটা মনে হচ্ছে, মাইমা যেন মানে মানুষ চায় না, মানে এইটা আমার খুব ভালো লাগা। আমার মনে হয় মাইমা যেন এই ইচ্ছাটা নিয়েই চলে গেল। তা আমি প্রার্থনা করব যে সে যখন চলে গেছে, এবং মামার কাছে শুনেছি সে নাকি প্রার্থনা করতো মামার সব কষ্টগুলো তাকে দিয়ে দিক, সেই কষ্টগুলো নিয়ে চলে যাবে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার সেই ইচ্ছাটা যেন পূর্ণ হয়, এবং আমার মামা খুব ভালো থাকুক, মামার সব কষ্ট দূর হয়ে যায়। আসলে মা টুটুন পিঙ্কুর জন্য আমি কি বলবো, মা তো মাই হয়। মায়ের সঙ্গে আমাদের মতবিরোধ হয়, মতানৈক্য হয়, আবার মাও আমাদের ভালোবাসে, আমরাও মাকে ভালোবাসি। তা মা তো মাই হয়। তা আমি টুটুন পিঙ্কুর উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা বলে শেষ করব। মা নিয়ে, মা কেমন হয়। মা মানে শুধু জ্যোৎস্নায় চাঁদ হাসে, মা মানে শুধু শেকড় যেমন মাটিকে ভালোবাসে, মা মানে শুধু বান রেখে আলো আকাশ জুড়ে ওড়ে, মা মানে শুধু সবার জন্য একলা আগুনে পড়ে, মা মানে শুধু স্তব্ধতা ভেঙে আরো কাছে ডেকে নেওয়া, মা মানে শুধু যার কেউ নেই তার প্রিয়জন পাওয়া,
মা মানে শুধু সূর্যি ঠাকুর যার পায়ে রং মাখে, মা মানে শুধু আঁচলে যার নদীটা নিজেকে রাখে, মা মানে শুধু এলোমেলো কিছু পদ্ম বকুল ফোঁটা, মা মানে শুধু জীবন ফুলটা ধরে রাখে যে বোটা, মা মানে শুধু মাথার ওপর শীতল বটের ছায়া, মা মানে শুধু যার কোলে বসে হাত ছানি দেয় মায়া। তো সেই মা আমাদের ছোট মামিমা, আমাদের মাতৃস্থানীয়া, তিনি নিশ্চয়ই আমাদের সকলের উপরে তার আশীর্বাদের হাতটা সবসময় রাখবেন এবং তার শুভ ইচ্ছা শুভ কামনা আমাদের মামার ওপর রাখবেন। সবাইকে ভালো রেখো মাইমা, তোমার কাছে আমাদের এটাই প্রার্থনা। নমস্কার।